নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ব্লগ বাই পূজা মামাম চ্যানেলের সকল দর্শকদের জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সারা দিন এনার্জি নিয়ে আপনি কিভাবে সংসারের সমস্ত কাজকর্ম করবেন, নিজের মধ্যে কিভাবে এনার্জি আনবেন, কিভাবে এনার্জি ধরে রাখবেন, অবশ্যই সমস্ত কিছু আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে সকালবেলা আমি ডিমের টোস্ট বানিয়েছিলাম, সেটাই নিয়ে নিচ্ছিলাম। আর এটা খাওয়ার পরে তারপরে একদম রান্নাবান্না করেছিলাম, আর আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর আজকে যেটা আলোচনার বিষয়, সেটার প্রথম টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি বলবো, ঘুম থেকে সকালবেলা ওঠা এটা কিন্তু খুব ভালো একটা টিপস। কারণ সকালে যদি আমরা ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়ি, তাহলে কিন্তু বাড়ির সমস্ত কাজ খুব সহজভাবে আমরা করতে পারি। আর ঘুম থেকে দেরি করে উঠলেই কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে আমাদের যেতে হয়। তো সেই জন্যই আমি বলবো, সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার অভ্যেস করতে হবে। আর আজকে আমি এই যে রান্নাবান্নাগুলো দেখাচ্ছিলাম, শাক রয়েছে, এখানে আলু টমেটো রয়েছে, আর লেবু, পেঁয়াজ, আর সাথে ছিল চিকেন। সকালবেলা উঠেই কিন্তু কাজ করতে যাবেন না, প্রথমে একটু খোলা হাওয়ায় নিজের নিঃশ্বাস প্রশ্বাস নিন। কারণ আপনি যখন খোলা হাওয়া, স্নিগ্ধ শুদ্ধ হাওয়াটা গ্রহণ করবেন, দেখবেন ওটা থেকে কিন্তু একটা আলাদাই এনার্জি পাবেন, এবং সারা দিনের জন্য এনার্জিটা আপনাকে অনেক সাহায্য করবে বাকি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করার জন্য। ঘুম থেকে অবশ্যই একটু সকালবেলা উঠবেন, যাতে সমস্ত কিছু আপনি গুছিয়ে করতে পারেন। দ্বিতীয় টিপসে আমি যেটা বলবো, প্রতিদিনের কাজ প্রতিদিন কিন্তু করে নেবেন। যদি আমরা প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিই, তাহলে কি হবে, একসঙ্গে কিন্তু অনেকটা কাজের চাপ আমাদের নিতে হয় না। কারণ একটা কাজ এটা রয়ে গেল, পরের দিন আবার ওটা করতে হবে, এরকম না করে প্রতিদিনের ধোয়া, প্রতিদিনের মোছা, দৈনন্দিন যে কাজগুলো, কাচাকাচি, বাসন মাজা, ঘর পরিষ্কার, এগুলো তো আমাদের প্রতিদিনই করতে হয়। তো সেগুলো যদি আমরা প্রতিদিনেরটা প্রতিদিন করে নিই, না জমিয়ে রেখে, তাহলে কিন্তু আমাদের অনেকটাই এনার্জি বেঁচে যাবে। কারণ একসঙ্গে অনেকটা চাপ নিতে হয় না। আর এখন আমি আমার এই যে রান্নাবান্নার সব বাসনপত্র নিয়ে মাজতে বসে গেছিলাম। আমরা অনেকেই হয়তো জামা পোশাক রেখে দিই যে পরের দিন ধোবো, পরের দিনের আবার অনেক জামা পোশাক হয়, তো একসঙ্গে অনেক হয়ে যায়। তো প্রতিদিনের যদি আমরা কাছাকাছিটা করে নিই, আর প্রতিদিনের জন্য যে ঘর পরিষ্কার, মোছা বা ঝাড়ু দেওয়া, সেগুলো যদি করে ফেলি, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। এবার আসি 3 নম্বর টিপসে। 3 নম্বর টিপসে আমি যেটা বলবো, একটা কাজ শেষ করে আরেকটা কাজ, ধরুন আপনি হয়তো রান্না করছেন, তারপরে আপনার হয়তো মনে পড়ে গেল যে কাচাকাচির জন্য জামা ভিজিয়ে রেখেছেন, সেটা করতে যাবেন। তারপরে জামা কাচতে কাচতে হয়তো খুব এমার্জেন্সি কিছু, এই রান্না বোধহয় পুড়ে যাবে, এদিকে ছুটবেন। এরকম কিন্তু করবেন না। আপনি যদি রান্না করেন, তো রান্নাই করুন, রান্নাটা প্রপারলিভাবে শেষ করুন। রান্নার সমস্ত রান্নাঘরের সমস্ত সেই রকমই কাজপত্র ওখানে যা আছে সেগুলোই কিন্তু করুন। যখন আপনি কাচার যা কাজ করবেন, একসঙ্গে কিন্তু বাড়ির যা জামা কাপড় একবারেই কাচবেন। বারবার কাচতে গেলে কিন্তু সেই জলঘাটা হবে, এটা কিন্তু একটু বলতে পারেন ভালো লাগে না, আর এনার্জিও পাওয়া যায় না। তো যখন কাচবেন, সূর্য থাকতে থাকতেই তো আমাদের কাচতে হয়, তো তখনই কিন্তু কেচে নেবেন। একটা কাজ শেষ করে অন্য কাজ করবেন, দেখবেন অনেকটা এনার্জেটিক থাকবেন, আর অনেকটা সময়ও কিন্তু বেঁচে যাবে। এইভাবে প্রপারলিভাবে কিন্তু কাজ আমরা গুছিয়ে করতে পারি। আর তারপরে আমি এই যে বাসন মাজা শেষ করে এখানে আমার মানি প্ল্যান্টটা গুছিয়ে নিচ্ছি, এখানে পরিষ্কার করে আবার জলটা চেঞ্জ করে আবার জলটা দিয়ে দিলাম লাকি ব্যাম্বো আর এই যে মানি প্ল্যান্টটা। এরপর বলবো 4 নম্বর টিপসে। 4 নম্বর টিপসে আমি যেটা বলবো, একটা টাইম টেবিল করুন। কারণ প্রত্যেক
গৃহকর্মীর আলাদা টাইম টেবিল হয়। কারো হাজব্যান্ড তাড়াতাড়ি অফিস যায় বা কারো দেরি করে, কারো বাচ্চা তাড়াতাড়ি স্কুলে যায়, মানে প্রত্যেকের মতো কিন্তু কাজ গোছাতে হয়। তাই অনেকেই আছে যারা কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে শেষ করতে পারে, আবার অনেকেই একটু লেট করে। কিন্তু আমরা ভাবি ওরা বোধহয় খুব মানে ফাস্ট কী করে করে। কেউ কিন্তু আমরা কাজ শিখে আসি না, সবাইকেই শিখে নিতে হয়। কোন কাজটার পরে কোন কাজটা করলে সুবিধা হয়, আপনি যখন নিজে কাজ করবেন, কাজ করতে করতে কিন্তু বুঝতে পারবেন যে কোন রান্নাটার পরে কোন রান্নাটা করলে আপনার সুবিধা হবে, বা কোন কাজটার পরে কোন কাজটা করলে আপনি তাড়াতাড়ি কিন্তু কাজটা শেষ করতে পারবেন। তাই অবশ্যই একটা টাইম টেবিল করুন, মানে কাজ গুছিয়ে করার জন্য। দেখবেন আপনার কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে, আবার অনেকটা এনার্জিও আপনি পাবেন। তো এখানে হচ্ছে আমি সমস্ত কিছু এই যে মোছামুছি করে নিচ্ছিলাম, যেগুলো এই বুকশেলফটার ওপরে ছিল আর কি। তো সেগুলোই এখন মুছছিলাম, আর আপনাদের সঙ্গে ওই জন্য ভাবলাম যে একটু শেয়ার করি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এরপরে আসি 5 নম্বর টিপসে। 5 নম্বর টিপসে আমি যেটা বলবো, সময়ের কাজ সময়ে করুন। এই দেখুন, আমরা ধরুন কোনো কাজ শেষ না করেই টিভি বা ফোন নিয়ে বসে পড়ি। এবার কাজ কিন্তু পড়েই রয়েছে, আর যখন আমরা টিভি বা ফোনের মধ্যে মানে দেখি কোনো জিনিস ভালো লাগলো, তো এত ভালো লেগে গেল, ওটা নিয়েই আমরা নিজেদের এন্টারটেনমেন্ট কথা ভেবে আর কি বসে গেলাম অনেকটা সময়, কিন্তু কাজটা শেষ করি না। তো কি হচ্ছে, সেই কাজটা পড়ে রয়েছে। ধরুন দুপুরের কাজ দুপুরেই শেষ করতে হবে, সন্ধ্যের কাজ সন্ধ্যেবেলা, মানে প্রত্যেকটা কাজের তো একটা টাইম থাকে। তো আপনি যদি দুপুরের ধরুন রান্নাবান্নার বাসন ধুলেন না, ওই টাইমটা হয়তো একটু অলসতায় আপনি ফোন দেখছেন, আবার বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, তখন আপনার কিন্তু সন্ধ্যের যে কাজগুলো সেগুলো আবার মানে একসঙ্গে চাপ হয়ে যাবে। সুতরাং যে যখনকার কাজ তখন করে নেবেন, তারপরে ফোন বা টিভি দেখুন অবশ্যই, তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে, আপনি কিন্তু অনেকটা মানে এনার্জিও পাবেন। তো এখন আমি চলে এসেছি আমার এই যে এখানে যে স্ট্যান্ডটা রয়েছে, এগুলো একটু গুছিয়ে নেব, অনেকটা নোংরা হয়ে গেছিলো, এগুলো একটু পুছে টুছে নেব, আর আপনাদের সঙ্গে এর পরের টিপসে আমি চলে যাচ্ছি। 6 নম্বর টিপসে আমি যেটা বলবো, যেখানে জিনিস সেখানেই রাখুন। মানে ধরুন আপনার যে জিনিসটা যেখানে থাকে বাড়ির, সেখানে যদি গুছিয়ে রাখেন, তাহলে কিন্তু দেখবেন আপনার অনেকটা এনার্জি মানে টাইমও সেভ হবে, দেখতেও ভালো লাগবে। যখন দেখবেন মানে বাড়ির যেই জিনিসটা সেই প্রপারলি জায়গায় আছে, তখন কিন্তু সেটা দেখতেও ভালো লাগে, যেমন তেমন আমাদের যদি প্রয়োজন হয় সেই জিনিসটা খুঁজেও পেয়ে যাই। অনেক সময় হয় আমরা এমন কিছু জিনিস নিজেরাই এমন জায়গায় রাখি যে পরে নিজেরাই মনে করতে পারি না কোথায় রেখেছি। আর এখন যদি আমরা সব কিছু মানে একটু গুছিয়ে রাখি, যে এখানে আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এই জায়গাটায় থাকুক, আমার গ্যাসের বই, ব্যাংকের বই বা কোনো বই সেটা এক জায়গায় থাকুক। তো এরকম করলে কি হয়, আপনি তাহলে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবেন। আর যখন দেখবেন যে এগুলো জিনিসপত্র অগোছালো হয়ে আছে, কোথায় রেখেছি নিজেরই মনে নেই, তখন মানে যতটা সময় খুঁজতে যাবে তার থেকে আমার মনে হয় ভালো যদি আপনি একটা মানে ভালোভাবে গুছিয়ে রাখেন, আর তাহলে না হলে ডায়েরিতে লিখে রাখবেন যে এই জায়গায় এই জিনিসটা রেখেছি, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু সুবিধা হয়। তো আমার 6 নম্বর টিপস এটাই ছিল, যেখানে জিনিস সেখানেই রাখুন। 7 নম্বর টিপসে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি যেটা বলবো, প্রত্যেক মানুষেরই প্রপারলি ঘুম প্রয়োজন। কারণ কাজে আপনি ধরুন সকালবেলা কাজ করতে মানে উঠেছেন ঘুম থেকে, কাজে কিন্তু মন লাগছে না, মানে সেই ঘুম পাচ্ছে, অলসতা পাচ্ছে, এরকম মনে হচ্ছে আর একটু ঘুমাই, মানে যদি আপনি যতটা প্রয়োজন ততটা ঘুমোচ্ছেন না, তার থেকে কম ঘুমাচ্ছেন, তো শরীর তো আপনাকে সায় দেবেন না। কারণ ঘুম না হওয়ার অনেক কারণ থাকে অসুস্থতার কারণে, কিন্তু যারা ধরুন আমার মতো অনেকে লেট নাইট করে ঘুমাচ্ছেন বা ফোন ইউজ করছেন, আমি আগে যেটা করতাম আর কি, মানে ধরুন এতটাই রাত্রি হচ্ছে, পরের দিন কিন্তু সকালে উঠতে পারছি না, এটাতে কিন্তু মানে শরীরটা তো সায় দিচ্ছেই না, আর মনে হচ্ছে আর একটু ঘুমাই। কারণ ভিডিও এডিটিং করতে মানে রাত্রিবেলা করতাম, আমি পরে তো ভিডিওতে ভয়েস অ্যাড করি, তো সেই কারণে যাতে কোনো ভয়েস না আসে, মাম্মাম থাকে যেহেতু আমার কাছে, তো এই কারণে তারপরে দেখেছি মানে না ঘুম হলে কি হয়, দেরি করে ওঠা হয়, আর সমস্ত কাজ করতে কিন্তু দেরি হয়ে যেত। তো এখন যেহেতু মাম্মাম
মিনিমামকে আমি স্কুলে এই যে ভর্তি করে দিয়েছি, এরপরে কিন্তু আমি সকালবেলায় উঠি আর দেখছি খুব সুন্দরভাবে সমস্ত কাজ কিন্তু করতে পারছি। আর ভিডিও এডিটিংটাও কিন্তু এখন দিনের বেলা চেষ্টা করছি করার। আর এখানে এই যে সমস্ত কিছু সরিয়ে এই ম্যাটটা আমি একটু পুছে মানে একটু সরিয়ে ঝাঁটিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি আর এখানটাই পুছে নিচ্ছি। এখানটাতেই আমার থাকে আর কি যেগুলো ইনডোর প্ল্যান্ট, তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। তাই আমি সবাইকেই বলবো আর কি, যারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই বেশি রাত্রি করে মোবাইল দেখবেন না। অনেক সময় মোবাইলের মানে অনেক রেডিয়েশান থাকে, তো ঘুমোতে কিন্তু আপনি ঘুমোতে চাচ্ছেন, তারপরে কিন্তু ঘুমোতে পারবেন না। মানে ওই যে আলোটা আমরা সবসময় চোখের সামনে দেখি, মাথার যন্ত্রণার অনেক কিন্তু প্রবলেম হয়। এবার শেষে ভোরের দিকে ঘুমটা ঠিক ভালো করে হয়, আর তারপরেই আপনার সংসারের চাপের কাজে কিন্তু উঠতে হয়। তখন কাজ করতে ইচ্ছে হয় না, বাধ্য করছি, তখন কিন্তু খুব লেজি লাগে আর কাজ করতে ভালোও লাগে না। তো কখনোই হচ্ছে লেট নাইট করবেন না। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা অবশ্যই ঘুমান। এটা কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো, শরীরটাকেও সুস্থ রাখতে হবে। তো 8 নম্বর টিপসে আমি যেটা বলবো সেটা হলো, সব দিক থেকেই বলবো ধৈর্য রাখুন। মানে সমস্ত কাজেই ধৈর্য দরকার। বাইরের কাজে বলুন বা বাড়ির কাজে বলুন, ধৈর্য কিন্তু রাখতেই হবে। মনে জোর রেখে যদি কাজ করেন, আপনি বাড়ির কাজ করছেন, ধৈর্য রাখুন, কারণ ধৈর্য রেখেই কাজ করতে হয়। আমরা হাউসওয়াইফরা অনেকেই ভাবে ওরা কি করে, তারা কিন্তু সত্যিই বোকা। হাউসওয়াইফদের কিন্তু অনেক পরিশ্রমই করতে হয়, আর পরিশ্রম কখনো বিফলে যায় না। তাই যদি আপনারা ধৈর্য ধরেন যে এটা ধৈর্য ধরে এই কাজটা শেষ করি, পরে দেখবেন ফলাফলটা। আপনার বাড়ি যখন একদম প্রপারলি সুন্দর গোছানো, আপনি টাইমে সব কিছু করে ফেলবেন, তখন বিশ্রাম নেওয়ারও কিন্তু একটা টাইম থাকে। হ্যাঁ, অনেক সময় আমাদের অনেকটাই কাজ করতে হয়, চাপ হয়, সবারই হয়, কিন্তু করতে তো হবেই। তাই অবশ্যই এই টিপসগুলি মেনে চলুন। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এই যে এখানে ইনডোর প্ল্যান্টগুলো একটু তো হাওয়া বাতাসের প্রয়োজন হয় প্রত্যেক গাছেরই, তো আমি ওখানে রেখেছিলাম, পরে আবার এখানে কিন্তু সেট করে দেব। তো এখন এই যে মুছে টুছে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।